আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা কালিমুল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মুদির নবী হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা কাউরে রাখিলা রাস্তা ঘাটে কাউরে রাখিলা দোকান ঘাটে কাউরে রাখিলা ঘরে বাইরে কাউরে রাখিলা হাটে বাজারে ওদের রাখিলা জান্নাতের বাগানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা কইলা আমি যখন ওয়াজ করি আওয়াজটা ধরে দেওয়া লাগবে না তোমার আমার ওয়াজ বের হবে না মহব্বতে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ দূরে চলবো চলবো বন্ধুরে আমার তো কর না বন্ধুরে ও আমার রামচন্দ্রপুরের বাবারা বন্ধুরে কইতে মনে চাই না ওই হাইরে কি আশা করে দিকে যাইতাম না রে বাবা ওইদিকে যাইতাম না একটু মহব্বতে আমার সাথে আওয়াজটা দিবেন আমি শেষে দিকে রমজানের কিছু বয়ান করে বিদায় নিয়ে যাব এবার যেই মাত্র সমস্ত ছেলেগুলা দেওয়ালের নিচে পড়ে মারা গেছে আয়ব নবী বেজার না আয়ব নবী খুশি আল্লাহ খুশি দুইজনের খুশির মধ্যে পার্থক্য শুনি একটু ওয়াজ হচ্ছে হ্যাঁ ওয়াজ হচ্ছে তখন হ্যাঁ আয়ব নবী ছেলে না আয়ব নবীও হাসি দিছে আবার আমার আল্লাহও হাসি দিছে দুইজনের হাসির মধ্যে পার্থক্য আসেনি আমার আল্লাহ কেন হাসি দিলেন আয়ব নবী কেন এত হাসি দিছে গো আমার আল্লাহ হাসি দিছে কারণ শয়তানের পরাজয় বহন করছে আর আয়ব নবীর এত লস হওয়ার পরেও উনি হাসি দিছে আমার আল্লাহ কয় আয়ব তুমি বিজয় হয়ে গেছো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরে আমি কারি লোকমান হোসেন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে আপনাদের এলাকায় আসছি ও বন্ধুরে জানি না এই আশাটা আমার শেষ আশা কিনা আমি 2-3 বছর আগে একবার এসেছিলাম আমি তো জীবনেও ভাবি না আপনাদের এলাকায় এসে আমি এক কাপ চা খাবো আমি জীবনেও ভাবি নাই আমি অনেক মানুষকে আজকে দেখতেছি না যারা ওই দিন আমার বাসাতে পাশে বসে বয়ান শুনছিল চন্দ্রপুরে যাব কোন কবরে যাইবা যে কবরে বিছানা নাই যে কবরে কোনো বিছানা নাই ডাইনে মাটি বামে মাটি যে কবরে ভাই নাই আপন স্ত্রী নাই আপনি মারা যাওয়ার পরে সবাই কইব তাড়াতাড়ি কবর দাও কিছু কিছু মানুষ আবার কইব 5 দিনের হাউন্ডা বিট করে লাও কারণ অনেক দূর থেকে আমরা আসছি মা কথা কয় না ঠিক না বেঠি বন্ধুরে আপনি মনে করতেছেন না আমি মইরা গেলে বাজার কে করবে আপনি মইরা দেখেন বাজার করার মানুষের অভাব নাই আপনি মনে করতেছেন আমি মইরা গেলে ক্ষেত্রা কে লাগাইবো আপনি মইরা দেখেন লাগাইবার মানুষের অভাব নাই আপনি মনে করতেছেন আমি মইরা গেলে ব্যবসা কে চালাইবো সংসার কে চালাইবো আপনি মইরা দেখেন চালাইবার মানুষের অভাব নাই কথা কোন না ঠিক না বেঠি যুবকের ধরে রাখো আপনি আছেন বলে করুন না নাই মইরা দেখেন করুন না অভাব নাই
বলে লোকমান হোসেন বিজয়ী নগরী গো, আপনি কি বোঝাতে চান? আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াটা হইছে ধোঁকা, সন্তান হইছে ধোঁকা, ব্যবসা হইছে ধোঁকা, আপনার জমি হইছে আপনার ধোঁকা। হুজুর কেমনে ধোঁকা, কেমনে ধোঁকা? হুজুর বলে দেন, কারণ যে ব্যবসা নামাজ থেকে বাধা দিয়া রাখে এটা আসলে ধোঁকা। যে সন্তানের কারণে নামাজ বন্ধ হইয়া যায় গো, এই সন্তান হইছে ধোঁকা। যে স্ত্রীর ভালোবাসার কারণে নামাজ কাজা হয়ে যায়, এই স্ত্রী হইছে ধোঁকা। যে ব্যবসা জমির কারণে নামাজ ছাড়া হয়, এই ব্যবসা জমি হইছে ধোঁকা। জোরে জোরে বুঝলে কোন ঠিক না বেঠিক? এই যুবকের দল আওয়াজ দিয়া বলা লাগবে হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে। জাহালাই জাহালাই অন্তর জ্বলে রে, ও আমার রামচন্দ্রপুরবাসী সোহেনা মোর জানা বন্ধুরে, 10 মিনিট সময় আছে আমার কাছে। সুবহানাল্লাহ, হ্যাঁ খুশি আমি 10 মিনিট ওয়াজ করে গেলে সুবহানাল্লাহ মারহাবা বেনা গেলে। আচ্ছা ছোট্ট করে কইলে এবার যে মাত্র উঠ গেল না বুঝতে পারে কইবে আচ্ছা পারে কই তার কথা হইতো না কথা লাগে কোনটা দেখছেন নি তার কথা হবে না। আরে কি জ্বালা হচ্ছে বড়া কিন্তু যে হুজুর এমন একটা জায়গার মধ্যে ওয়াজটা থাকছে খালি বাইক দিয়া ফিট হাইতাম মারহাবা কোনে গেলে। উঠ গেছে, দুম্বা গেছে, জিফুট গেছে, এখন লাস্টে হঠাৎ কইরা তার শরীরে হাঁটুর মধ্যে একটা ফুক বা কিরা আশা বসছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ করে ওয়াজটা জোরে সুবহানাল্লাহ। এই কিরা যখন আশা বসছে, সেনাবাহিনী ডাক দেয় হুজুর শুনবো না, আপনার শরীরে কিরা হালান ছড়ান। নবীরা তো আপনি আমার মতো না, নবী তো সলিমউদ্দিনের মতো না, লোকমান উদ্দিনের মতো না। নবীদের ভিতরে আল্লাহ এত ইনসাফ দিয়েছে, নবীদের ভিতরে আল্লাহ এত বিবেক দিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়া তো পোকাটাকে সরায় না, তো কেন সরাবেন না? আপনি তো অর্ধ জাহানের বাদশা। এবার আইয়ুব নবী কথাটা শুনা জোরে সুবহানাল্লাহ কোয়া লাগবো। আইয়ুব নবী ডাক দিয়া কয় সেনা বাহিনী আরে শোনা শোনা, এটা পোকা না রে, পোকা না 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 রে, এটা হইছে আল্লাহর মেহমান। আল্লাহ পাঠাইছে আমার এখানে খানা খাওয়ার জন্য। সে যতক্ষণ পর্যন্ত পেট ভরবে না তার এখান থেকে ঘুরানো যাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাত্র এই পোকা এখান থেকে যায় না গো, আরো 100 জন পোকারে ডাক দিয়া আনছে রে, এখানের গুস্ত গুলা দিয়ে অনেক মজা। এই যুবকের দল অনেকগুলা পোকা পয়সা গেছে, পোকা গুলা কামড়ায়। আইয়ুব নবী একটা পোকারেও ধরাই না, একটা পোকাকেও সরাই না। আমাদের শরীরে মাছি বসলে আমরা তাপ্পুর মারি, আমাদের শরীরে মজা বললে আমরা তাপ্পুর মায়েরা দেই রে। রামচন্দ্রপুরের বাবা ঠিক নেই, কিন্তু আইয়ুব নবী তাপ্পুর দেই না, কারণ নবীদের ভিতরে ইনসাফ আছে, নবীদের ভিতরে বিবেক আছে। সরাই না রে। এবার ধরতে 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 পুরা ওরাতের মধ্যে কিন্তু আইয়ুব নবীর ভিতরে একটা জিকির বারে বারে আসে, তোমার নামের তসবিহ খোদা জপিয়ে যে নবী, তোমার নামের জিকির খোদা বড়ই মজা।
বন্ধ করে না। একটা বারের জন্য আল্লাহরে বলেন, আল্লাহ গো আমার এই শরীর থেকে পোকাটাকে সরায়া দেন। আমার আল্লাহ নীলা খেলা সব দেখে কি দেখে না? আরো জোরে কন্যা দেখে কি দেখে না? একবারের জন্য বলে না আল্লাহ পোকাটাকে সরায়া দেন। কিন্তু আয়ুব নবীর শরীর থেকে পোকা বসার কারণে গোস্ত থেকে পচা গন্ধ শুরু হয়ে গেছে। পুরা রাজত্বের মধ্যে গন্ধ বিস্তার করতেছে। রাজত্বের সেনাবাহিনীর সদস্যরা ডাক দিয়া কয়, এই নবী গো, আপনি যদি বলেন আমরা চলে যাব রাজত্ব ছেড়ে, আর নতুন আপনি দয়া করে চলে যান। আপনারা বলেন না গো আয়ুব নবী যাবে না সেনাবাহিনীরা যাবে? যুবকের দল আয়ুব নবী বলে, না না না, আমি একার জন্য তোমরা কেউ যাইবা না, আমি চলে যাব। যেই মাত্র চলে যাওয়ার খবর, মোহব্বত একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।